আজকে আমার খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হচ্ছে মাথায় মেহেদি নিতে হবে। চুলের খুবই বাজে অবস্থা। আগে যখন মেহেদি নিতাম চুলের অবস্থাটা আবার ঠিকঠাক হয়ে যাইতো। এখন মেন কথা হলো মেহেদি আমার কাছে নাই, মেহেদি খুঁজতে হবে। কিনা মেহেদিও নেওয়া যাচ্ছে না, কোনো গাছের থেকে মেহেদি পাড়তে হবে। এখন কই যে মেহেদি পাওয়া যায় সেই জিনিসটা খোঁজাই হচ্ছে মেন ব্যাপার। অবশেষে একখানে মেহেদির ব্যবস্থা করতে পারছি। এটা হচ্ছে আবদুল্লাহর বাসা। আবদুল্লাহ বললো যে ওর বাসায় মেহেদি আছে। আমি এখন আবদুল্লাহর বাসায় চলে আসছি। আমার পিছেই দেখা যাচ্ছে যে বিশাল একটা মেহেদি গাছ। এখান থেকে আর কি আমি এখন মেহেদি ভাঙবো। আবদুল্লাদের বাসায় বিশাল একটা আটির আম গাছ দেখা যাচ্ছে। এই যে উপর থেকে আম পাড়তেছে, দুই পাশ দিয়ে দুইজন। গাছটা কিন্তু বিশাল। এই যে এখানে অনেকগুলো আম পাড়ছে দেখা যাচ্ছে, আম পাকছেও কিছু। ওই যে ওই পাশেও ক্যারেটে আম আছে। যাই হোক, এইদিকে আম পারুক, আমি ভিতর থেকে দেখি মেহেদিটা নিয়ে আসতে পারি নাকি। এই যে আবদুল্লাহর আম্মা আমাকে একটা কুটা দেখায় দিচ্ছে, এটা দিয়ে আর কি আমি ডাল টাল ভেঙে নিচ্ছি। এই যে কয়টা ডাল ভাঙবো আর কি, আমার 4-5টা ডাল ভাঙলেই হবে। এই যে এখানে আমি আজকে নেয়ার মতো মেহেদি নিয়ে নিচ্ছি, খুব একটা বেশি না। আজকের দিনটা আমার চলে যাবে খুব ভালোভাবেই। মেহেদি নিতে নিতে এখানে আরেকটা জিনিস দেখলাম, সেই জিনিসটা হচ্ছে লেবু গাছ। আবদুল্লাদের এখানে যে পরিমাণে লেবু হয়েছে তার মানে একদম কল্পনার বাইরে। দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই যে এখানে দেখেন কি পরিমাণ লেবু হয়েছে, পুরা গাছটাতেই ঠিক এই রকমই লেবু। আন্টি আমাকে যদিও লেবু নিতে বলছে, আমার এখন লেবুর প্রয়োজন নাই। যাই হোক, পরে কখনো দরকার হইলে হয়তো নিয়ে যাব। ভাইরা হচ্ছে অত করে আম পাড়তে পারতেছে না, এর জন্য এখানে নেট লাগাইছে। এই যে নেট দেখা যাচ্ছে, নেটের মধ্যে এসে আম পড়তেছে, কিছু আমও পড়ছে। ওই যে নেটের ভিতরে আম, এই পাশ দিয়ে ভালোভাবে দেখা যাবে। ওই যে উপরে এক ভাইকে দেখা যাচ্ছে একটা ডালে সাথে আম পাড়তেছে, কিন্তু খুব বেশি উপরে উঠা যাচ্ছে না, এই গাছ অনেক বেশি উঁচু। মেহেদি টেহেদি তুলে আমি এখন সীমান্তর ভাটার এখানে আসছি। ভাবলাম ওইখান থেকে ঘুরে আসি। ও আসছে ওর আব্বুর সাথে, আমি একা একাই আসলাম। এই যে সীমান্ত দাঁড়ায় আছে, এইদিকে ওর আব্বু আছে কোনোখানে। যাই হোক, আমি একটু ভাটাটা ঘুরে দেখি। এই যে এটা হচ্ছে ভাটার চিমনি, আর এখানে হচ্ছে প্রচুর ইট। এখন কিন্তু ইট পুরাচ্ছে না। পাশের ভাটা যদিও এখনও দেখতেছি অল্প স্বল্প ইট মনে হয় পুরাই, ওদের ইট পুরানো শেষ, কারণ আকাশে প্রচণ্ড মেঘ, এই বৃষ্টির মধ্যে কোনো ইট পুরানো নাই। আকাশে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, ফাঁকা মাঠ, যদিও চিন্তার ব্যাপার। আমরা বেশি টাইম এখানে থাকবো না, তার মানে সীমান্ত থাকলেও আমি থাকবো না আর কি, আমি এখনই চলে যাব। সীমান্ত ছাতিও নিয়ে আসছে, আমি তো ছাতি মাথায় কিছু নিয়ে আসি নাই। কিছুদিন আগে এই যে এইসব জমি দেখা যাচ্ছে ধান টান চাষ করতেছে, এগুলাতে কিন্তু ধান চাষ করতেছিল না, এগুলাও কিন্তু এই ছিল। যাই হোক, বৃষ্টি শুরু হয়েছে, থাকেন, টাটা, আল্লাহ হাফেজ। বাসায় যাই, বাসায় যাওয়ার পর কথা হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারহান আবিদ। আমাদের বর্তমান অবস্থান হচ্ছে সীমান্তদের ভাটায়। পাশে হচ্ছে প্রচুর আওয়াজ হচ্ছে, কারণ কাজকাম চলতেছে। এরা হচ্ছে ইটের ভাটা, এখানে হচ্ছে কুয়া ভাঙতেছে। আজকে আমাদের মাঝে আশিক ভাই আসছে। এই যে আশিক ভাই আসছে, সে আম পাড়তে আসছে পাবনা থেকে। আশিক ভাই এখন মোটর সাইকেলের উপরে উঠে ওইখানে দুইটা খুব সুন্দর পাকা আম আসছে, ওই পাকা আমগুলা পাড়ার চেষ্টা করতেছে। যদিও কোনোভাবে এখনো তোজে নাই, অল্প একটুর জন্যে আর কি। যাই হোক, মনে হয় পারতে পারবে। ঢুকছিল কিন্তু হয় নাই। এখানে আর কি আম পাড়া ভালোই কষ্ট। যাই হোক, বাইকের উপর দাঁড়ায় সে কিছু আম পাড়তেছে, দেখা যাচ্ছে। এই যে আমগুলো কিন্তু ভালোই পাকছে, দেখা যাচ্ছে। আমার কি নিচের থেকে সীমান্ত ভালো মতো পাড়ে ফেলছে বাইকের উপর থেকে। এগুলো হচ্ছে সব আমরুপালি, ভালোই কিন্তু আম হয়েছে চারিদিকে। এই সিজনে অনেক আম দেখা গেছে। এইখানে আর কি অনেক আম পারছে দেখা যাচ্ছে, অধিকাংশই হচ্ছে আমরুপালি। আমের গায়ে আবার ভ্রমর ঘুরতেছে। সীমান্তদের ভাটার এখানে একটা গাছ পাওয়া যায়, সেটাকে হচ্ছে কালো কেশর বলে। আমি এখন কালো কেশর খুঁজতেছি। কালো কেশর মেনলি হচ্ছে চুলের জন্য খুবই ভালো। আমি এর আগে হচ্ছে এইখান থেকেই কিছু কালো কেশরের গাছ পাইছি। এই জিনিসটা খুব একটা খুঁজে কোনোখানে পাওয়া যায় না। সামনের থেকে দেখে আসি আর কি, কোনো কালো কেশরের গাছ পাই নাকি। পাইলে হচ্ছে আমি চিন্তা করছিলাম মেহেদি নিব, মেহেদিটা নেওয়া যাবে। আমি এখন অনলাইনে সার্চ দিছি, এইটা হচ্ছে কালো কেশর গাছ। এখানে এইটা অনেকটা কাছাকাছি মনে হইতেছে, কিন্তু এইটা আর এইটাই ফুল নাই, এর জন্য তো টের পাইতেছি না। ফুলটা না দেখলে আমি বুঝতে পারবো না যে কালো কেশর কোনটা, কিন্তু বৃষ্টির মধ্যে মনে হচ্ছে ফুল থাকে না। সীমান্ত আমাকে ভালোই আম দিছে খাওয়ার জন্যে, এগুলো হচ্ছে আমরুপালি। যাই হোক, আমরা এখন এখান থেকে বিদায় হয়ে যাব। কালো কেশর পাই নাই, কিছু করার নাই, টাটা।